বিশ্বকাপে ব্রাজিলের আজকের ম্যাচটি যেটি নরওয়ের বিপক্ষে শুরু হতে যাচ্ছে, সেই ম্যাচটি ব্রাজিলের জন্য শুধু একটি ম্যাচ না, এটি এক অর্থে বলা যায় প্রতিশোধের ম্যাচও। কেন ব্রাজিল নরওয়ে ম্যাচটিকে আমি প্রতিশোধের ম্যাচ বলছি? আপনি যদি খেয়াল করেন, নরওয়ে এবং ব্রাজিল 4বার মুখোমুখি হয়েছে, কিন্তু 4বারের একবারও জিততে পারেনি ব্রাজিল। 2বার জিতেছে নরওয়ে এবং 2টি ম্যাচ ড্র হয়েছে। আপনি ভাবতে পারেন যে এই নরওয়ের বিপক্ষে একটি ম্যাচও 5বারের বিশ্ব চ্যাম্পিয়নরা জিততে পারেনি। 1988 সালে তাদের প্রথমবার দেখা হয় অসলোতে, নরওয়ের রাজধানী। প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিল ব্রাজিল, সেই ম্যাচটি 1-1 গোলে ড্র হয়েছিল এবং সেই দলে রোমারিও ছিলেন। পরের বার যখন দেখা হলো ব্রাজিল এবং নরওয়ের, সেটি 1997 সালের কথা। তখন বেবেতো, রোমারিও, তারকায় ঠাসা ব্রাজিল দল সেবার 4-2 গোলে অবিশ্বাস্যভাবে হেরে গিয়েছিল। সেটিও ছিল প্রীতি ম্যাচ এবং অসলোতে। এরপর 1998 বিশ্বকাপে যেটা হয়েছে, সেটি আসলে ব্রাজিল ভুলে যেতে চাইবে সবসময়। এই বিশ্বকাপও নরওয়ের কাছে ব্রাজিল অবিশ্বাস্যভাবে 2-1 গোলে হেরে যায় এবং সেখানেও রোনালদো, রিভালদো এর মতো তারকারা ছিলেন। তারপরও ব্রাজিল সেই ম্যাচটি হেরে গিয়েছিল 2-1 গোলে। এরপর জার্মানি বিশ্বকাপে 2006 যেটি অনুষ্ঠিত হয়েছিল, সেই বিশ্বকাপের পরপরই দুঙ্গার অধীনে ব্রাজিল দল আবারও নরওয়ের মুখোমুখি হয়েছিল এবং সেখানেও ব্রাজিল জিততে পারেনি। 1-1 গোলের সমতায় ম্যাচটি শেষ হয়। তার মানে 4টি ম্যাচে 2টিতে জয় নরওয়ের এবং 2টি ড্র, একটি ম্যাচও জয় নেই ব্রাজিল। সেই জায়গা থেকে অতীত ইতিহাস বদলে দেওয়ার পালা আজ ব্রাজিলের। উল্টো দিকে যদি আমি বলি, নরওয়ের অতীত ইতিহাস ধরে রাখার পালা। আর্লিং হল্যান্ড চমৎকার খেলছেন, ইতিমধ্যে 5টি গোল করে ফেলেছেন। তবে ব্রাজিলও কিন্তু ধীরে ধীরে নিজেদের চেনা ছন্দে ফিরছে। গ্রুপ পর্ব থেকে শেষ 32 আপনি যদি তাকান যে প্রত্যেকটি ম্যাচেই ব্রাজিল উন্নতি করছে এবং কোচ কার্লো আনচেলত্তি বলছেন ব্রাজিল যেভাবে উন্নতি করছে তাতে তিনি আশাবাদী। এবং এই ব্রাজিল দল একটি ম্যাচ বাদে বাকি ম্যাচগুলো নেইমারকে ছাড়াই খেলেছে এবং তারা দুর্দান্ত পারফর্মও করেছে। যদিও শুরুর দিকে মরক্কোর বিপক্ষে ম্যাচটি ড্র হওয়ার পর ধীরে ধীরে তাদের খেলায় কিন্তু উন্নতি এসেছে এবং সেই ধারাবাহিকতা নিশ্চয়ই তারা নরওয়ে ম্যাচও টেনে আনতে চাইবেন। হেক্সা জয় মিশনে নরওয়েকে অবশ্যই তাদেরকে হারাতে হবে, এখানে হারলেই বিদায়। তো সেই জায়গা থেকে ব্রাজিল অবশ্যই নরওয়ের বিপক্ষে তাদের যে অতীত পরিসংখ্যান সেটি নিশ্চয়ই বদলে দিতে চাইবে এবং আর্লিং হল্যান্ড নামে যে ফুটবলীয় দৈত্য, তাকেও মোকাবেলা করার জন্য নিশ্চয়ই তারা মুখে রয়েছে। ম্যাথিউস কুনিয়া প্রেস কনফারেন্সে জানিয়েছেন যে নরওয়ের বিপক্ষে তাদের যে অতীত পারফরমেন্স সেটি তারা আজকের ম্যাচ দিয়ে মুছে দিতে চান। তো এখন দেখাই যাক আসলে ম্যাথিউস কুনিয়ার কথাটি কতটা সত্য প্রমাণিত হয়।